বর্ণনগর রোডের কোড হচ্ছে BRN। দেখুন ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, একদম বর্ণনগর যে রেলওয়ে স্টেশন তার ধারেই একদম কান ঘেঁষে হচ্ছে মেট্রো, দক্ষিণেশ্বর মেট্রো। আর বর্ণনগরে প্ল্যাটফর্ম সংখ্যা বলতে গেলে দুটো প্ল্যাটফর্ম রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর, মানে এটা ডাউন লাইন, আর ওটা হচ্ছে 1 নম্বর, ওটা আপ লাইন। এই হচ্ছে রেল লাইন, আর ওই যে দেখুন মেট্রো, যে আমি একটু জুম করে দেখাই, ওই যে এটা হচ্ছে মেট্রো, বর্ণনগর মেট্রো। আর এটা হচ্ছে বর্ণনগর রেলওয়ে স্টেশন। এই যে এই দুটো প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 1 নম্বর দেখছেন লেখাই আছে, আর ওটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বরটা হচ্ছে আপ ডানকুনির দিকে যায়, 2 নম্বরটা হচ্ছে ডাউন লাইন, মানে বর্ণনগর থেকে ডাউন বলতে গেলে আপনাদের শিয়ালদা অভিমুখে ট্রেন ধরতে হবে। ওই ডাউন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা যাওয়ার জন্য, বা দমদম যান কি বিধাননগর যান, সব ওখান থেকে যেতে হবে। আমি ট্রেনের টাইম টেবিলগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন একদম বর্ণনগর স্টেশন থেকে নেমেই আপনারা এই একটা স্টপেজ পাবেন, খানিকটা এগিয়ে যেতে হবে, এদিক বরাবর একটু এগিয়ে যেতে হবে। তবে আপনারা দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, এক্সপ্রেস বাস, সেই বাসগুলো কিন্তু এই রোডটা থেকেই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বর্ণনগর থেকে শিয়ালদা যাওয়ার বা দমদম বা বিধাননগর যাওয়ার যে ফার্স্ট ট্রেন, আমি ফার্স্ট ট্রেন থেকে সবকটা ট্রেনের টাইম বলছি। যেমন ভোর 5টা 23 বর্ণনগর থেকে আপনারা ট্রেন পাবেন। তারপর রয়েছে 6টা 10, তারপরে 6টা 52 সকাল, তারপর সকাল 7টা 20, তারপর সকাল 8টা 3 রয়েছে ডাউন শিয়ালদাগামী ট্রেন, তারপর সকাল 9টা 2 রয়েছে, তারপর 9টা 33, তারপরে রয়েছে 10টা 8 একটা ডাউন লোকাল রয়েছে। তবে এই ট্রেনটা কিন্তু রোববার দিন চলে না, রবিবার বাদে সব দিনই আপনারা পাবেন এই 10টা 8 ট্রেনটা। তারপরে 11টা 23 রয়েছে আবার ডানকুনি শিয়ালদা, তারপরে 11টা 40 রয়েছে আবার ডানকুনি শিয়ালদা। এই ট্রেনটাও কিন্তু রোববার দিন আপনারা পাবেন না, রোববার বাদে প্রত্যেক দিনই চলে। তারপরে রয়েছে 12টা 23, তারপরে রয়েছে দুপুর 1টা 32, তারপর 2টো 40 রয়েছে, তারপর 3টে 59 অর্থাৎ 4টের সময় রয়েছে বাড়িপাড়া শিয়ালদা লোকাল, তারপর রয়েছে 4টে 43, তারপর 5টা 28 রয়েছে, তারপর রয়েছে সন্ধে 6টা 28, তারপর রয়েছে সন্ধে 7টা 33 রয়েছে শিয়ালদার ট্রেন, তারপরে ট্রেন রয়েছে রাত 8টা 50, এবং তার পরবর্তী ট্রেনের টাইম রয়েছে 10টা 50, এবং তারপরে ট্রেন রয়েছে রাত 11টা 24, এবং তার পরবর্তী আরও একটা ট্রেন রয়েছে যেটা হচ্ছে সবার লাস্ট ট্রেন, সেটা হচ্ছে রাত 12টা 3 যায়। এটা হচ্ছে ডাউন অভিমুখের ট্রেনের টাইমগুলো আমি বললাম। আর আপের অভিমুখে যদি আমি বলি এবার বন্ধুরা, এটা হচ্ছে আপ ডানকুনি লোকাল ঢুকছে, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 8,20,29 হচ্ছে বারাসাতের, 12 হচ্ছে রেক রয়েছে 802029। এই যে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা এখন ডানকুনির দিকে যাবে। আর বন্ধুরা, ঠিক একইভাবে আপ লাইনের জন্য ট্রেনের টাইম টেবিল যদি আমি বলি, শিয়ালদা থেকে বর্ণনগর আসার জন্য যে ট্রেন রয়েছে সেটা হচ্ছে দিনের ফার্স্ট ট্রেনই হচ্ছে ভোর 4টে 7 রয়েছে ডানকুনি লোকাল। আর শিয়ালদা থেকে মোটামুটি 15 থেকে 16 মিনিট ডিফারেন্সে বর্ণনগর। তো বর্ণনগর থেকে সেই ডানকুনি যাওয়ার জন্য হোক বা বর্ণনগর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যদি ট্রেনের টাইম টেবিল আপনাদের জানতে হয়, তাহলে সেটার সাথে আমি যে টাইমটা বলছি শিয়ালদা থেকে ছাড়ার টাইম, তার সাথে আরও 16 মিনিট অ্যাড করে নেবেন, তাহলেই সেই টাইমটা পেয়ে যাবেন। যেমন 4টে 7 আসবে প্রথমে শিয়ালদা ডানকুনি লোকাল, শিয়ালদা থেকে ছাড়ে 4টে 7, তারপর শিয়ালদা থেকে ছাড়বে 4টে 58, তারপরে 5টা 42 শিয়ালদা থেকে ছাড়বে বর্ণনগরের উদ্দেশ্যে ট্রেন আসবে। এবার যদি আমি এগুলোকেই বর্ণনগর থেকে ডানকুনির উদ্দেশ্যে ট্রেনের টাইম হিসেবে যদি বলি,
প্রথম ট্রেনই আসবে ভোর 4:24, তারপরে আসবে ভোর 5:16, তারপর আসবে 5:59। দেখুন সাইড দিয়ে আসছে মেট্রো, আসছে দক্ষিণেশ্বরগামী মেট্রো, আসছে কবি সুভাষ দক্ষিণেশ্বরগামী মেট্রো। এই মেট্রো লাইনের বর্ণনগরটা হচ্ছে সেকেন্ড লাস্ট মেট্রো স্টেশন, এরপরে দক্ষিণেশ্বরই লাস্ট। এই যে দেখুন দূরপাল্লার বাস, আমি যেটা বললাম বর্ধমান করোনাম SBSTC সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসগুলো যায় এখান দিয়ে, মানে দূরপাল্লার বাসগুলো আপনারা পেয়ে যাবেন। পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, সিউড়ির বাস পেয়ে যাবেন, এখান থেকেই পেয়ে যাবেন। একদম বর্ণনগরের পাশেই বাস স্টপেজ রয়েছে, স্টেশনের পাশেই। মেধা এটা যাচ্ছে কবি সুভাষগামী মেট্রো, দক্ষিণেশ্বর থেকে আসছে কবি সুভাষগামী মেট্রো। দক্ষিণেশ্বর কবি সুভাষগামী মেট্রো বর্ণনগর স্টেশনে ঢুকলো। আচ্ছা, বর্ণনগর থেকে ডানকুনি যাওয়ার পরবর্তী ট্রেন রয়েছে 5:59 ভোর, তারপরে রয়েছে সকাল 6:22, তারপর রয়েছে সকাল 7:02, তারপর রয়েছে সকাল 8:05, তারপর রয়েছে সকাল 8:42, তারপর রয়েছে সকাল 9:06। তবে এই ট্রেনটা রোববার দিন চলে না, রবিবার বাদে প্রত্যেক দিন আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে সকাল 10:09, তারপর 10:34। এই ট্রেনটাও প্রত্যেক দিন পাবেন না, মানে সরি 10:34 ট্রেনটাও হচ্ছে রোববার দিন পাবেন না, রোববার বাদে প্রতিদিন চলে। তারপর হচ্ছে 11:10 আপ ডানকুনি লোকাল, তারপর 12:32 আপ ডানকুনি, তারপর হচ্ছে 1:42 আপ শিয়ালদা ডানকুনি, তারপর হচ্ছে 2:31 আপ শিয়ালদা বারুইপাড়া। বারুইপাড়াটা হচ্ছে বর্ধমানের দিকে যেতে, অর্থাৎ ডানকুনির ওপর দিয়েই ট্রেনটা যাবে। ডানকুনির পরবর্তী আরও কয়েকটা স্টেশন রয়েছে, যেমন গোবরা রয়েছে, জনাই রোড রয়েছে, বেগমপুর রয়েছে, তারপরে গিয়ে বারুইপাড়া আবার শেষ হবে। কোন দিন? এটা হচ্ছে বোগা বাস, ইটাবেরিয়ার দিকে যাবে। যে বাসটা গেল সেটা হচ্ছে বোগা যাচ্ছে। আচ্ছা, তারপর 3:45 রয়েছে আবার দুপুর 3:45 ডানকুনি লোকাল, তারপর 4:24, তারপর 5:39, তারপর 6:25 রয়েছে, তারপর রয়েছে সন্ধ্যে 7:24, তারপর রয়েছে রাত 9টায় সেম বারুইপাড়া লোকাল, তারপর রয়েছে রাত 9:51 এবং লাস্ট ট্রেন রয়েছে রাত 10:41 ডানকুনি লোকাল। তার পরবর্তী ট্রেন আর কোনো নেই। আবার পরবর্তী ট্রেন রয়েছে ভোর, মানে ফার্স্ট ট্রেন যেটা সকাল 4:24 এইখানেই আসে। আর এই হচ্ছে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড়টা, এটা হচ্ছে ডানলপ মোড়, দেখতেই পাচ্ছেন। মানে বিটি রোডের অন্যতম একটা ব্যস্ততম আর ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা মোড় হচ্ছে এই ডানলপ মোড়, যেটা এদিকটা হচ্ছে সোদপুরের দিকে, কামারহাটির দিকে, রথতলার দিকে, আর এদিকটা হচ্ছে সিথির মোড়ের দিকে বা টালার দিকে বলতেই পারেন। আর এদিকে গেলে হচ্ছে আপনারা পাবেন দক্ষিণেশ্বরের দিকে। এই ডানলপ থেকে এই বন্ধুরা আপনারা রথতলা হয়ে, বেলঘড়িয়া হয়ে নিমতার দিকে যাওয়ার বাস পেয়ে যাবেন। যেমন অনেকগুলো বাস রয়েছে, যেমন হচ্ছে 234 যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা বেলঘড়িয়া থেকে গল্ফ গ্রিন থেকে বেলঘড়িয়া বা বেলঘড়িয়া গল্ফ গ্রিন। তারপর হচ্ছে 234/1 রয়েছে, সেটা কিন্তু বাই 1, যেটা আমি যখন বেলঘড়িয়া পার্ট বানিয়েছিলাম তো তখন আমি 234 আর 234/1কে আমি পুরো ইন্ডিভিজুয়াল করে বলেছিলাম। তো এখন আমি শর্টে বলে দিচ্ছি, 234 যে রুটটা রয়েছে সেটা কিন্তু বেলঘড়িয়া স্টেশন যায় না, বেলঘড়িয়া পোস্ট অফিস অবধি যায়। আর যদি 234/1 আপনারা ধরেন তবেই মাত্র বেলঘড়িয়া স্টেশনে আপনারা যেতে পারবেন। এছাড়া রয়েছে 201 বাস, 201 হচ্ছে SDF টু নিমতা বা নিমতা SDF, যাই বলুন না কেন সব ডানলপের ওপর দিয়েই যায়। এবং রয়েছে বেলঘড়িয়া হাওড়া ফাঁসা হচ্ছে হাওড়া ফায়ার স্টেশন, এটাও ডানলপের ওপর দিয়েই যায়। তো মোটামুটি এই গাড়িগুলো হচ্ছে বেলঘড়িয়ার দিকে যায় ডানলপের থেকে, মানে বাসগুলো। এছাড়াও বেলঘড়িয়ার দিকে যাওয়ার জন্য আপনারা ম্যাজিক গাড়িগুলো পেয়ে যাবেন। আর আগরপাড়ার দিকে যাওয়ারও বাস রয়েছে, সেটা হচ্ছে 2 রকম বাস পাবেন। একটা হচ্ছে কামারহাটির বাস পাবেন, যেটা হচ্ছে 230 নম্বর বাস রুট, আলিপুর জু অবধি যায়। আলিপুর জু থেকে কামারহাটি বা কামারহাটি থেকে আলিপুর জু, যেটাই বলুন না কেন একই 230 বাস। ঠিক আছে, 230-এর দুটো রুট রয়েছে, একটা হচ্ছে কামারহাটি, আরেকটা হচ্ছে 230, যেটা আগরপাড়া সিরিজে আমি বলেছিলাম আপনাদেরকে 230 যেটা আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে আগরপাড়া স্টেশন যায়, সেটা কামারহাটি হয়েই যায়। তো এইগুলো 230 পেয়ে যাবেন আপনারা আগরপাড়া স্টেশন যাওয়ার জন্য। দেখবেন সামনেই বাসের একদম সামনের যে উইন্ডো রয়েছে ড্রাইভারের সামনে, সেই কাছেই লেখা থাকবে যে আগরপাড়া যাইবে
বা আগরপাড়া না গেলে কোনটা কামারহাটি যাবে, যদি আগরপাড়া যাবে লেখা থাকে তাহলে সেটা আগরপাড়া যাবে, আর যদি না লেখা থাকে তাহলে সেটা অরিজিনাল রুট মানে 230 কামারহাটিতেই শেষ হয়ে যাবে। আগরপাড়াতে যাওয়ার জন্য একটাই মাত্র বাস, সেটা হচ্ছে 230, তবে 230-এর সেকেন্ড ভার্সনটা। আর কামারহাটি যাওয়ার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন ডানলপ থেকে। আর সোদপুরে যাওয়ার জন্য যদি এবার আমি বলি, তাহলে সোদপুর গির্জা অবধি যাওয়ার জন্য বাস পাবেন 214A, যেটা সোদপুর গির্জা টু প্ল্যানেট বাস রুট। এছাড়া আপনারা ডানলপ থেকে সোদপুর হয়ে ঘোলা হয়ে মধ্যমগ্রামের দিকে বা সাজিরহাটের দিকে যাওয়ারও বাস পাবেন, যেমন 214 নম্বর বাসটা হচ্ছে সাজিরহাট থেকে আসে, সাজিরহাট প্ল্যানেট। DN43 রয়েছে, সেটা হচ্ছে বারাসাত দক্ষিণেশ্বর ভায়া মধ্যমগ্রাম সোদপুর হয়ে আসে, কামারহাটি হয়ে ডানলপ হয়ে তারপর আসে। এছাড়া রয়েছে মধ্যমগ্রাম হাওড়া রয়েছে, যেটা ভায়া সোদপুর হয়ে আসে। 78/1 পাবেন, 78/1 দুটো রুটে আসে, একটা হচ্ছে পার্থপুর, একটা পার্থপুর থেকে আসে যেটা নাটাগড় হয়ে আসে। আর 78/1-এর আরেকটা অরিজিনাল রুট বলতে গেলে সেটা হচ্ছে রহরা বাজার থেকে আসে, রহরা বাজার টু বাবুঘাট। 78/1-এর দুটো পার্ট রয়েছে, একটা অরিজিনাল পার্টটা হচ্ছে রহরা বাজার টু বাবুঘাট, আর সেকেন্ড পার্টটা রয়েছে যেটা হচ্ছে পার্থপুর থেকে আসে বাবুঘাট যায়। তো এগুলো হচ্ছে ভাইয়া সোদপুর হয়ে আসে, সোদপুর হয়ে কামারহাটি হয়েই আসে, রথতলা হয়ে, তারপর ডানলপ হয়েই তারা যায় প্রত্যেকে। এছাড়া বন্ধুরা আপনারা 56 নম্বর বাস পাবেন, 56টা হচ্ছে রুইয়া পূর্বপাড়া থেকে আসে, হাওড়া অবধি যায়। রুইয়া পূর্বপাড়াটা হচ্ছে কল্যাণী রোডের দিকে, ভায়া সোদপুর হয়েই আসে, সোদপুর হয়ে কামারহাটি হয়ে আসে, এটা 56 নম্বর বাস। এছাড়াও আপনারা 78, তারপরে 81/1 বা E32 নীলগঞ্জ যাওয়ার বাস পেয়ে যাবেন। এই ধরনের বাসগুলো আপনারা পেয়ে যাবেন। ডানলপ হচ্ছে অত্যন্ত একটা ব্যস্ততম একটা জায়গা, এখান থেকে যাওয়ার প্রচুর বাস আপনারা পেয়ে যাবেন, মানে চতুর্দিকে যাওয়ার চারিদিকে যাওয়ার বাস পেয়ে যাবেন। এছাড়াও বাস রুট ছাড়াও কিন্তু আপনারা ডানলপ থেকে বেলঘড়িয়া যাওয়ার অটো পেয়ে যাবেন, এবং কামারহাটি যাওয়ারও অটো পেয়ে যাবেন, সোদপুর যাওয়ারও অটো পেয়ে যাবেন, খড়দা টিটাগড়ের দিকে যাওয়ারও আপনারা অটো এখান থেকে ডানলপ থেকে পেয়ে যাবেন। অটো সার্ভিসও বেশ ভালো রয়েছে, প্রচুর অটো চলে, সার্ভিস লেন দিয়ে অটো পাওয়া যাবে। এই দেখুন স্টেশনের ওভারব্রিজ, আর এই যে দেখুন সামনে এখানে রয়েছে বাস স্টপ লেখা যাচ্ছে, দেখছেন রাস্তার উপরে বাস স্টপ লেখা রয়েছে, মানে একদম সামনে গিয়ে বাস স্টপটা। এই যে DN44 এটা, যে ওখানে আগে দুবার করে ডানকুনি শিয়ালদা দাঁড় করাতো, ঠিক আছে সমস্যা নেই, এখন তো পুরো প্ল্যাটফর্ম বড় হয়ে গেছে, এখন একবারেই হয়ে যায়। আগে ছোট প্ল্যাটফর্ম ছিল, মানে ডাউনের লাইনটা 2 নম্বর প্ল্যাটফর্মটা ছোট প্ল্যাটফর্ম ছিল, তো সেই জন্য 12 বগির ট্রেনগুলোকে দুবার করে দাঁড়াতে হতো। কিন্তু এখন বড়নগরের প্ল্যাটফর্ম যেটা ডাউন প্ল্যাটফর্ম, সেটাকে লম্বা করে দাঁড়াতে 12 বগির ট্রেন এখন আর দুবার দাঁড়ায় না, একবারেই হয়ে যায়। DN44 যেটা বনগাঁ থেকে আসে দক্ষিণেশ্বর যায়, সেটাও কিন্তু এই বড়নগরের পাশ দিয়েই যায়, ঠিক আছে। আপনারা যারা বনগাঁ থেকে ডানলপ আসতে চান সরাসরি, তো এই DN44 ধরে কিন্তু আসতে পারেন। এই রাস্তার উপরেই হচ্ছে বাস স্টপ রয়েছে, ওই যে সামনেই দেখুন বাস স্টপ, এখান থেকে আপনারা আরামসে ডানলপ আসতে পারবেন। আর বড়নগরটা হচ্ছে স্টেশনটা হচ্ছে বড়নগর রোড, এই স্টেশন থেকে নিচে নেমে যদি আপনারা যান তবে সেটা হয়ে যাবে ডানলপ, মানে ডানলপ মোড় একদম ওয়াকিং ডিস্টেন্স বড়নগর স্টেশন থেকে। দেখুন বড়নগর স্টেশন, এখান থেকে ডানলপ যে রাস্তাটা, সেই রাস্তাটা আমি দেখাচ্ছি। এই রাস্তা ধরে আপনারা যদি একদম নিচ বরাবর চলে যান তাহলে আপনারা পৌঁছাবেন ডানলপ। ডানলপের এই বড়নগরের ওপর দিয়ে বেশ হাইফাই ট্রেনগুলো যায়, যেমন রাজধানী এক্সপ্রেস যায়, দুরন্ত এক্সপ্রেস যায়। এই যে দেখুন এটা হচ্ছে দুরন্ত, বিকানের শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। আর বেসিক্যালি এটা হচ্ছে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম, মানে লোকাল ট্রেনের লাইন, লোকাল ট্রেনের স্টেশন এটা। তো বেসিক্যালি এখান থেকে লোকাল ট্রেন ছাড়া আর কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। লোকাল ট্রেন বলতে গেলে একটা ট্রেন 2খানা টাইপ আপনারা পাবেন। একটা ডানকুনি লোকাল, যেটা সারাদিনেই চলে, ডানকুনি লোকাল, এটা ডানকুনি লাইন। আর আরেকটা চলে ওটা, সেটা বারুইপাড়া লোকাল, সেটা সারাদিনে 2খানা চলে। আমি যখন ট্রেনের টাইম টেবিল বললাম তখন আপনাদের বারুইপাড়া বলেছি আমি। বন্ধুরা যেমনটা জানিয়েছি যে বারুইপাড়া লোকাল, এই যে এটা হচ্ছে বারুইপাড়া লোকাল, যেটা দুপুর 2:20 সময় আমি বললাম। এদিকে পুরো রোদ, অন্ধকার, দেখা যাচ্ছে না, আমি এদিকে দেখাচ্ছি। এটা হচ্ছে বারুইপাড়া লোকাল, ডানকুনি হয়ে
গোবরা, জনাই রোড, বেগমপুর হয়ে তারপরে ও বাড়িপাড়া যাবে, মানে বর্ধমান লাইনে, হাওড়া বর্ধমান লাইনে এ যাবে। এই দেখুন বারুইপাড়া লোকাল। তো বন্ধুরা এটা গেল আহমেদাবাদ কলকাতা সারিজাচ্ছা এক্সপ্রেস গেল। লোকো ছিল ভালসাদের WAP7, সুন্দর হর্ন ছিল। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আমাদের এই পার্ট, বর্ণনগরের পার্ট? এটা হচ্ছে ডানকুনি শিয়ালদা লোকাল। দেখুন এখন 12 বগির ট্রেন, দেখুন এই যে এটা 12 বগির ট্রেন, দেখবেন একবারে পুরোটাই একবারে ঢুকে যাবে, এখন আর দুবার করে দাঁড়াতে হয় না, আমি দেখাচ্ছি। এখন পুরো একবারে ঢুকে যাবে, এই যে দেখুন একবারে ঢুকে গেল, একবারই ঢুকে গেল, আর দুবার দিকে দাঁড়া, দিকটা পুরো একবারে দাঁড়িয়ে গেল। আর এই হচ্ছে নতুন প্ল্যাটফর্ম যেটা বাড়িয়েছে বললাম, এই যে এদিকটাই হচ্ছে নতুন প্ল্যাটফর্ম বাড়িয়েছে। এইদিকে দেখুন EMI স্টপ এতটা ছিল না আগে, আরও ওই দিকে গিয়ে গাড়ি দাঁড়াতো, মানে আরও ওই পেছন দিকে দাঁড়াতো ওইদিকে, এখন গাড়ি এইদিকে এসে দাঁড়ায়। তো পুরো 12 কোচে একটা ট্রেন একবারেই দাঁড়িয়ে যেতে পারে। ভালো লেগে থাকলে অবশ্যই কী করবেন, একটা লাইক করে যাবেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আর পরবর্তী পার্টে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব রাজধানীকে, এখান থেকে বর্ণনগর থেকে রাজধানীকে একবার দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে বা পরবর্তী সিরিজে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।